দেখো, সোনু একটি ব্যবসায় মনার থেকে 10% বেশি টাকা বিনিয়োগ করে এবং মনা রঘুর চেয়ে 10% কম। তাহলে এখানে আমরা তিনটে ব্যক্তি দেখতে পাচ্ছি। এক নম্বর হচ্ছে সোনু দেখলাম, ঠিক আছে, সোনুকে দেখলাম। তারপর আবার দেখতে পেলাম কাকে? সোনু আছে। আবার দেখতে পেলাম মনাকে দেখতে পেলাম। আর রয়েছে কি এখানে? রঘু। এখানে একটা জিনিস দেখো বলছে, রঘু, দেখো রঘুর থেকে যখন শুরু করি, দেখো সোনু একটি ব্যবসায় মনার থেকে 10% বেশি, ফ্রাকশন ভ্যালু বলি। 10%-এর ফ্রাকশন ভ্যালু কত হয়? একের, বলো, 1/10। তাহলে 1/10 মানে 10 যখন হবে বেশি বলেছে মানে এক এক বেশি, তাহলে সোনু মনার থেকে এক বেশি, মানে এই যদি 10 হয় এই হবে কত? 11 হলো। ক্লিয়ার? এইবার পরের পার্টে আবার কি বলছে? পরের পার্টে বলছে যে হচ্ছে 10% কম। 10% মানে কম মানে কি? রঘু যদি 10 হয় তার থেকে এক কম মানে 9। তাহলে এটাকে সমান করার জন্য আমাকে কি করতে হবে? দেখো, একই তো ব্যক্তি, তাহলে দুই জায়গায় তো দুই রকম হতে পারে না। একই ব্যক্তি দুই রকম কেন হবে? তাহলে এর সঙ্গে 9 গুণ করে দেবো এই পার্টটার সঙ্গে, আর এই পার্টটার সঙ্গে 10 গুণ করে দাও। তাহলে এর সঙ্গে যখন 9 গুণ করলাম, এর সঙ্গে 9 গুণ করা লাগে একই সাথে যখন, তো এই পার্টটা 9 গুণ। তাহলে আলটিমেটলি কি আসলো? দেখো, সোনু আসলো 9×11=99, আলাদা করে লিখছি। আর এদিকে 9×10=90 এলো কে? মনা এলো 90। আর এদিকে এখানে 10 গুণ মানে এরও 10 গুণ করবা, এখানে এলো 100। ক্লিয়ার হয়ে গেল? ঠিক আছে, দেওয়া ফর্মুলা মতো একদম সঠিক। এবার দেখো তাহলে 99:90:100, তাহলে টোটাল কত হবে? 289, 289 এটা আসছে। 289-এর ডবল হচ্ছে এইটা, মানে 20 গুণ। দেখো 578, 289-এর ডবল, তার মানে 20 গুণ বলতে পারি। তাহলে 289-এর 5780 কত গুণ? এর 2 আর 0 আছে, 20 গুণ। অ্যান্সার চাইছে কি? রঘু কত টাকা পাবে? তো রঘু তো 100 পাচ্ছে, তাহলে আমাদের হিসাবে, অনুপাত হিসাবে 100, কিন্তু অ্যাকচুয়ালি তার সঙ্গে 20 গুণ করলে অ্যাকচুয়ালটা পাবো। তাহলে 100 × 20 যদি করি, আনসার আসবে কত? অপশন সি, 2000। ক্লিয়ার? নেক্সট। দেখো এখানে বলছে এ ও বি একটি কাজ যথাক্রমে 40 দিন ও 50 দিনে শেষ করতে পারে। তারা একত্রে কাজ শুরু করে, কিন্তু কিছুদিন পর এ কাজ ছেড়ে চলে যায়, বি বাকি কাজটি শেষ করেন 20 দিনে। একদম সিম্পল। তাহলে দেখো, 40 আর 50-এর এলসিএম করলে কত হয়? 200 হয় এলসিএম করলে। তাহলে 5×40=200, আর এদিকে 4×5=200। এফিসিয়েন্সি পেয়ে গেলে। এবার লাস্ট 20 দিন বি করেছে একা, তাহলে লাস্ট 20 দিন বি যদি একা করে, তাহলে একা বি কত করেছিল লাস্ট 20 দিন? 80 ইউনিট। তার মানে বলতে পারি এ বি একসঙ্গে কাজ করেছিল, তারপরে 80 ইউনিট কাজ করেছিল একাকে বি, রইল কত? তাহলে 120। তার মানে বলতে পারি যে 120 ইউনিট কাজ কিন্তু এ আর বি একসঙ্গে করেছিল, তারপরে এ চলে গেছে। তাহলে 120 ইউনিট যদি এ আর বি একসঙ্গে করে, এক এক দিনে কত করছে সেটা দিয়ে ভাগ করো। 5×4=9 করছে। তবে 9 দিয়ে যদি কাটাকুটি করি, 3×3=9, আর এদিকে 3×40=120। 40/3 অপশনেও তাই আছে, মিশ্র ভগ্নাংশে নেই, সামান্য ভগ্নাংশে আছে। তাহলে আমাদের আর পূর্ণ বের করার দরকার নেই, যে 13×1=3 বের করার কোনো দরকার নেই, তাই 40/3-ই আছে এটার অ্যান্সার। এবার এখানে কি বলছে দেখো, একটু দাঁড়াও, কোথায় ভুল করে সেটা দেখিয়ে দেবো। দেখো, একটি কাজ 10 দিনে, বি সেটা 15 দিনে, তাহলে এলসিএমটা আমরা এলসিএম মেথড করবো। একজন 10 দিনে এ করছে, আর এ করছে 15, তাহলে এলসিএম হবে 30। এলসিএম মানে লস হবে, হ্যাঁ। তাহলে 3×10=30, আর 15×2=30। বেশ। এবার এখানে কি বলছে দেখো, কিন্তু কাজ শেষ হওয়ার 5 দিন আগে বি কাজ ছেড়ে চলে যায়। আচ্ছা, বি যদি কাজ ছেড়ে চলে যায়, তাহলে লাস্ট 5 দিন কে কাজ করেছিল? একা। তাহলে লাস্ট 5 দিন একা এ করলে কত ইউনিট করেছিল লাস্ট 5 দিনে? আর 30 ইউনিট মোস্ট কাট, 30 ইউনিট মোস্ট কাট। তাহলে এখান থেকে 15 বাদ গেল, তাহলে কত হলো? 15 ইউনিট কাজ পড়ে আছে।
তাহলে এই 15 ইউনিট কাজ যদি পড়ে থাকে, ঠিক আছে, এই 15 ইউনিট কাজটা কি করবে, এরা দুইজন একত্রে করবে। তাহলে 5 আর 3 কত হবে, 8, তাই তো? সরি, 3 আর 2 5, 5 5 5, সরি সরি সরি। তাহলে এই 15কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, কত পেলে, 3 পেলে। অ্যান্সার কি চাইছে, এখানে 3 অপশনে থাকবে, যদিও বা এখানে নেই, তোমরা বেঁচে গেছো, কিন্তু পরীক্ষার সময় অপশনে 3ও থাকবে। 3 আসলে বলে 3 অ্যান্সার করলে ভুল হয়ে যাবে। কারণ যে কাজটি শেষ হতে মোট কতদিন, তাহলে লাস্টের এ করেছিল একা 5 দিন, আর এরা একত্রে করেছিল 3 দিন, টোটাল কয়দিন লাগলো, টোটাল কিন্তু 8 দিন টাইম লেগেছে, অপশন বি। কোথায় ভুল করে বুঝতে পেরেছো আশা করি। হ্যাঁ বলো মামুনি, কিছু একটা বলছিলে, বলো দাদা বলে কিছু একটা বলছিলে। ভুল করেছিলে? হ্যাঁ বুঝতে পেরেছি, তুমি করেছিলে কি, হ্যাঁ ওটাও হয়, ঠিক বলেছে। দেখো ওটা করেছে কি, এখানে তো 30 পেয়েছিল, এখানে এসেছিল 3 × 10 = 30, এদিকে 2। ওটা বলছে, ওরাও বলছে কি জানো তো, ও বলছে লাস্ট 5 দিন আগে তো বি কাজ ছেড়ে চলে গেছে, এখানে করেছিলে কি করেছিলে, দিয়ে 4 2 8 এসেছিল। আর আচ্ছা তুমি যোগ করে করেছে, হ্যাঁ একই তো বিষয় তোমরা। এটা এটা কি, এই কনসেপ্ট ঠিক, এই কনসেপ্টে কি করা হয়, এই কনসেপ্টটা হচ্ছে যদি ওই লাস্ট 5 দিন বি কাজটা করতো, হ্যাঁ লাস্ট 5 দিন বি কাজটা করতো, তাহলে টোটাল কাজের পরিমাণ কত হয়ে যেত, তখন তখন 40 হয়ে যেত। 30 ইউনিট কাজ এই ফরম্যাটে করেছে, কিন্তু আমরা গায়ের জোরে বলছি কি, যে না ওই লাস্ট 5 দিন যদি ওটা করতো, তাহলে ওই 30-এর জায়গায় 40 ইউনিট কাজ করতো টোটালি। বোঝা গেল? সেই হিসেবে হয়ে যাবে 5 আর 40, ঠিক আছে, ওভাবেও করে অনেকে। দেখো এ একটি কাজ করতে যে সময় নেয় বি এবং সি একত্রে সেই কাজটা, তার মানে কি এ আর বি সির এফিসিয়েন্সি সেম। তারপর এখানে বলছি এ আর বি, মানে এ আর বি একসঙ্গে 10 দিনে, আর সি করছে 20 দিনে, তাহলে এফিসিয়েন্সি করে আর টোটাল কাজ পেয়ে যাবো এখান থেকে আমরা। টোটাল কাজটা পাচ্ছি 20, এফিসিয়েন্সি কত আসছে, এলসিএম ও 20, তাহলে এফিসিয়েন্সি আসছে কত, 2 আর 1। ক্লিয়ার? এইবার এখান থেকে বুঝতে হবে যে একই সময় লাগবে মানে কি, 1:1, 1:1। তার মানে কি এরা 3 জন আছে, 3 জন টোটাল কত কাচ্ছে, 3 করে, তাকে 2 ভাগে ভাগ করলে কত হবে, এ 1.5 করবে আর বি আর সি 1.5 করবে। এইবার ভাবো এ যদি 1.5 করে, তার ভিতরে আর বাকি আছে কি, বি আর সি 1.5 করবে। এবার বি আর সি যদি 1.5 করে, তার ভিতরে এক তো সি একা করছে, এবার সি করে, সি তো এক এক, তাহলে 1.5-এর ভিতরে যদি সি 1 করে দেয়, তাহলে হাফ করছে কে, হ্যাঁ তাহলে 20 ইউনিট মোট কাজ, তাহলে হাফ হচ্ছে বি এর এফিসিয়েন্সি, তাহলে হাফ দিয়ে ভাগ করলে পয়েন্টের ওপরে একটা শূন্য, 45 240 দিন, অপশন নাম্বার এ। ক্লিয়ার? সামনের দিন তোমাদের আমি এক একটা পেজে এক একটা অঙ্ক রাখবো, ঠিক আছে, মানে তোমরা পিডিএফ আকারে পাবে, যখন অঙ্কটা আমি প্র্যাকটিস করাবো তখন। আগামীকালকে দিনের বেলা 12টার সময় ক্লাস করাবো, ঠিক আছে। তখন রাতে ওখানে ডিউটি করতে করতে আওয়াজ প্রচুর, ওখানে গাড়ি এত চাপ, এখানে আমি এসছি লিলুয়া, এখানে অতিরিক্ত ডিউটি করাচ্ছে আমাদের দিয়ে, ঠিক আছে, কি আর করা যাবে। হ্যাঁ হ্যাঁ। তো কিছু সংখ্যক লোক একটি কাজ 120 দিনে শেষ করতে পারে, যদি অতিরিক্ত 16 জন লোক কাজে যোগ দেয়, তাহলে কাজটি শেষ করতে 20 দিন কম সময় লাগে। প্রথমেই কতজন লোক, এই অঙ্কগুলো কিন্তু মাথা ঠান্ডা করে করবে, ইজি অঙ্ক বলে। প্রথম ধরে নেবে একজন ছিল, 120 দিন লেগেছিল, 120 দিন, ওকে, সমান সমান, মাথা ঠান্ডা করে না করলে ভুল। পরের পারে যদি অতিরিক্ত 16 জন, তাহলে অতিরিক্ত 16 জন মানে x+16 জন, আগে এক্স ছিল, এখন 16 জন অ্যাড, সেই কাজটা করতে লেগেছে কয়দিন বলেছে, শেষ করতে 20 দিন কম লেগেছে, মানে 120 দিন আগে লেগেছে, এখন লেগেছে কিন্তু 100 দিন। এইটাই ভুলভাল করে ফেলে, 20 দিন থেকে ওই ইন্টু 20 করে দেয় আর ভুলভাল হয়ে যায়।
এবার দেখো আমরা জানি সমান সমানের উপরে উপরে কাটাকুটি যায়, তাহলে দেখো 5 20 100 হয়, আর 6 20 120 হয়। তাহলে এইখানে আমরা কি পেলাম, 6x পেলাম, আর এই পাশে কি পাচ্ছি 5x। এখানে তোমরা যারা একটু জানো তারা একবারে এই লাইনে অ্যান্সার বেরিয়ে আসবে। আর এখানে 5 হলো 80। তাহলে ডাইরেক্টলি করব, এই পাশে 6x আসে, এই পাশে +5x আসলে -5x হয়ে যাবে। তাহলে 6x থেকে এই পাশে আসলে -5x মানে একটা x হয়ে যাবে, 6টা x থেকে 5টা x বাদ গেল, একটা x হয়ে গেল। আর রয়েছে কত 80। তাহলে x এর ভ্যালু হচ্ছে 80। তাহলে প্রথমেই কতজন, তো প্রথমেই ধরেছিলাম 1 জন, তাহলে অ্যান্সার হয়ে যাবে 80 জন। অপশন নাম্বার সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। খেয়াল রাখবে যে প্রথমে বলছে না শেষে বলতে, পরে বললে কিন্তু 80 যোগ 16 তখন কত হয়ে যাবে 96 হয়ে যাবে অ্যান্সার। এগুলো কিন্তু খেয়াল রাখবে। এবার দেখো ইজি অঙ্ক দেখবে ভুল বেশি হয় তাড়াহুড়ো করতে গিয়ে, এটা কিন্তু মাথায় রাখবে যে দাদা এই কথাটা খুব বলতো। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অন্তর মানে বিয়োগফল যদি আয়তক্ষেত্রের পরিসীমা দেখো, তাহলে এখান থেকে যোগফল বের করতে পারি। আচ্ছা আমরা পরিসীমাকে 2 দিয়ে ভাগ করলে দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল পড়ে থাকে না, কারণ পরিসীমার সূত্র কি 2 × a + b, এ যদি দৈর্ঘ্য ধরি আর বি যদি প্রস্থ ধরি, এটা যে সূত্র 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে অর্ধেক এই 2 যদি ভাগ করে দিই, এটা সমান সমান বলছে কত 206, এটাকে যদি ভাগ করে দিই 103 হয়ে যাবে। তাই বলে কি যে পরিসীমার অর্ধেক হয় এটা যোগফল কার দৈর্ঘ্য আর প্রস্থে। তারপর সোজা দৈর্ঘ্য বের করার নিয়ম কি জানি আমরা, যে বড় সংখ্যাটা আর ছোট সংখ্যা সেই নিয়ম ফেলে দাও। আমরা এটা ছোট সংখ্যা, এটা আমরা বিয়োগফল পেলাম, আর একে 2 দিয়ে ভাগ করছি মানে কি পেয়ে যাচ্ছে 103 পাচ্ছি যোগফল। তাহলে আমরা জানি যোগফল যোগফল মাইনাস যোগফল প্লাস বিয়োগফল বাই 2 করলে কি পাবো বড় সংখ্যা। তাহলে যোগফল আর বিয়োগফল যোগ করলে হচ্ছে 126, তাকে যদি 2 দিয়ে ভাগ করি কত আসছে, কত আসছে বল, তাহলে 63, 63 তাই তো। আর এইখানে দেখো দৈর্ঘ্য আর প্রস্থ যে যোগফল মানে বড় সংখ্যা বেরিয়ে গেল, ছোট সংখ্যা বের করার নিয়ম কি বলছে, তো এখানে প্রস্থ ছোট, নিয়ম বলছে কি সংখ্যা দুটোর যোগফল মাইনাস বিয়োগফল বাই 2। তাহলে যোগফল 103, সেখান থেকে 23 বাদ দিলে 80, তাকে আবার 2 ভাগ করে দাও হয়ে যাবে 40। এই 40 যদি গুণ করে আসবে দেখবো এইটা, হ্যাঁ এটাও হবে যে 63 বাদ দিয়ে দাও, এখান থেকে 63 বাদ দিলে তো পেয়ে যাবে ছোট সংখ্যাটা 40, সেটা করলেও হবে। তাহলে 63 × 40 কেন করলাম, কারণ ক্ষেত্রফলের সূত্র বলছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তো এটা গুণ করলে 2520 আসছে। নেক্সট, কোন আয়তকার জমির পরিসীমা 28 মিটার, এর ক্ষেত্রফল 48। এই যে পরিসীমা বলছে না, এখান থেকে অঙ্কর কুড়ি বেরিয়ে আসবে যে দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য এ ধরলাম সমান সমান বলছে 28, তাহলে a + b কত 14। তাহলে এমন একটা সংখ্যা, আর দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে কি জানি a × b, এ বি যেটা সমান সমান হচ্ছে ক্ষেত্রফল জানি আমরা, সেটা বলছে 48। তার মানে কি এমন দুটো খণ্ডে বিভক্ত করো 14 কে যাদের গুণফলটা হবে 48 আর যোগফলটা তো 14ই। তাহলে তুমি বলবে একবারে যে 6 8 এ 48, দেখো যোগ, ব্যাস অঙ্ক শেষ। তাহলে কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে, কর্ণের সূত্র কি জানি √, দেখো প্রত্যেকটা সূত্রে অ্যাপ্লাই হচ্ছে দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার এই। তাহলে √, ডাইরেক্ট করবে যে 8 এর স্কয়ার মানে 64 প্লাস 6 এর স্কয়ার মানে 36, তো ডাইরেক্টলি কত হচ্ছে 100 √100, তাহলে √100 মানে কত হবে 10। তাহলে কর্ণের দৈর্ঘ্য আসলো 10 মিটার, অপশন নাম্বার বি। দেখেছো প্রত্যেকটা সূত্র অ্যাপ্লাই হলো, পরিসীমার সূত্র 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, কর্ণের সূত্র √, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। অঙ্ক কিন্তু বা সোজা, ঠিক আছে। নেক্সট 8 দাগ কি বলছি, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 768 বর্গমিটার হয়, তবে এর দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর কত হবে যখন আয়তক্ষেত্রের প্রস্থ ও দৈর্ঘ্যের এত। তাহলে এক্ষেত্রে অঙ্কে কি বলেছিলাম, যদি ক্ষেত্রফল গুণফল, তাহলে দৈর্ঘ্যটা বড় নিশ্চয়ই 4, সেকে ধরবে 4x, x ধরবে কিন্তু এই টাইপের ক্ষেত্রফল যখন বলবে 4x, আর এদিকে আছে কত ইন্টু 3x হচ্ছে প্রস্থ, টোটাল কত 12x হয়ে গেল। আর সেই 12x এর ভ্যালুই বলছে কত, সরি x স্কোয়ার, x আর x স্কোয়ার
768, তাহলে 12 দিয়ে কাটাকুটি করলে কত আসছে? 64 আসছে। দেখো 6 12 72, রইলো বাকি 4, 4 12 48, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু, যদি 64 হয় এক্স এর ভ্যালু কত হবে? 8 হয়ে যাবে, কারণ 8 স্কোয়ার, 8 স্কোয়ার হয়, তাহলে এক্স এর ভ্যালু হয়ে যাবে 8, কারণ এপাশে স্কোয়ার আসে মানে ওপাশে রুট হয়ে যায়, তাহলে 64 রুট করলে 8 চলে আসবে, সিম্পল। তাহলে এক্স এর হলো 8 পেলাম। ঠিক আছে, চেয়েছি অ্যান্সার কি? অন্তর কত? তাহলে দেখো 4x আর 3x এর অন্তর কত? অন্তর মানে বিয়োগফল এক্স, তো এক্স এর ভ্যালুই তো 8, তাহলে এখানে এক্স এর ভ্যালু কত হয়ে যাবে? 8 হয়ে যাবে, তাহলে 8 হয়ে যাবে এটার অ্যান্সার। ঠিক আছে, অপশন দেওয়া নেই, 8 দাগের অ্যান্সার 8। 9 দাগ কি বলছে? 10 বছর আগে করিমের বয়স ছিল রহিমের বয়সের অর্ধেক। তাহলে এটা যদি করিম হয় আর এটা যদি রহিম হয়, ঠিক আছে, 10 বছর আগের ঘটনা, 2 যদি রহিম হয় তার অর্ধেক বলেছে মানে 1 হবে এটা, তাই তো? অর্ধেক মানে কি? হাফ, বা 2 রহিম হলে তার অর্ধেক হবে করিম, তাই বলে, এটা 10 বছর আগে। আর 10 বছর পরে বলছে নাকি বর্তমানে, সেটা নাকি বলছে 3:4, তাহলে 10 বছর আগে বলছে, তাহলে গ্যাপটা সেম হবে, দেখো গ্যাপ সেমই আছে, 2 করেই আছে, কিন্তু আমরা বলছি কত বছর আগের ঘটনা? 10 বছর, তাহলে তাহলে 1 মানে কত? 2 মানে 10, 1 মানে 5, তাহলে অনুপাত থেকে 5 গুণ বেশি। তবে বর্তমান তাদের মোট বয়সের যোগফল চেয়েছে, মোট বয়স যোগফল চেয়েছে, তার মানে তাহলে 3 আর 4 হচ্ছে ওদের মোট বয়স, তো যোগ করলে 7, কিন্তু অ্যাকচুয়ালটা তো তার 5 গুণ বেশি, তাহলে 5 7 কত হয়ে যাবে? 35 বছর, অপশন নাম্বার এতে রয়েছে। নেক্সট দেখো দাদা, প্রতি বছর কোনো শহরের লোক সংখ্যা 7% জন্মগ্রহণ করছে, 3% মারা যায়, 1 বছরে শহরে 400 জন লোক বৃদ্ধি পেল, ওই শহরে মোট লোক সংখ্যা। দেখো, তাহলে আমরা জানি যে জন্মগ্রহণ করছে মানে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু তার থেকে 3% মারা যাচ্ছে মানে লোপ পাচ্ছে, তার মানে আলটিমেটলি বৃদ্ধি পাচ্ছে কত পার্সেন্ট? তাহলে দেখো 4%-এর ভ্যালু কত বলছে? 400, তাহলে 100%-এর ভ্যালু কত হবে? 4 দিয়ে কাটলে কত? 400, 100 গুণ, তাহলে 100 100 গুণ করলে কত হচ্ছে? 10,000 আনসার আসবে, অপশন নাম্বার সি। আচ্ছা বলো। আচ্ছা তোমারে বলি, বুঝেছি, প্রতি বছর কোনো শহরের লোক সংখ্যা 7% জন্মগ্রহণ করলো এবং 3% মারা গেল। হ্যাঁ এটাই হবে মনে হচ্ছে, দেখি তো, দেখি অ্যান্সার তাহলে আসছে কিনা। 7% জন্মগ্রহণ করলো, দাঁড়া আমি বলছি, 4,000 অ্যান্সার আসছে, দেখো ওয়েট দেখছি, 7% জন্মগ্রহণ করলো তুমি বলছো, তাই তো? আচ্ছা, 107 হলো, তারপরে 3% মারা গেল, 97/100, তাই হচ্ছে, ইজ ইকুয়াল টু বলছো 400, তাহলে কত দাঁড়াচ্ছে? আচ্ছা আমি ওকে বোঝাচ্ছি, আসবে আসবে না, তোমাদের একটা ক্লিয়ার করি, 7%, একটা সিম্পল লজিক বলো, তুমি 107-এর উপরে কেন ধরছো? আচ্ছা, আমার 100 জন হচ্ছে পার্সেন্টেজে, 100 হচ্ছে আমার প্রকৃত ভ্যালু, সেখানে 7% মানে কি 7 জন মারা যাচ্ছে, আর 3% মানে কি 3 জন, সরি, 7% জন্মগ্রহণ, 7 জন জন্মগ্রহণ করছে, আর 3% মানে কি 3 জন, তাহলে আলটিমেটলি কি হচ্ছে ভাই? 4 জন বাঁচছে না, বুঝতে পেরেছো কাহিনীটা? তাহলে তুমি যেটা বলছো কি করে হচ্ছে? তুমি যেটা বল তুমি যেটা বলছো ওটা নয়, ঠিক আছে, 107% না, 100-কেই বেস করে তুমি 7% বিয়োগ করছো, 100 হচ্ছে পার্সেন্ট, 100% থেকে 7% বিয়োগ করছো, আর এদিকে 3% মারা যাচ্ছে, তাহলে আলটিমেটলি পার্থক্য কত আছে? 4%-এর পার্থক্য, এখানে 4%-এর পার্থক্য মানে 400। নেক্সট, একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকে, দেখো পূরক কোণ মাথায় রাখবে, যে দুটি পূরক কোণের মান মানে দুটো দুটো কোণের মান যখন 90 ডিগ্রি হয় তখন সেই দুটো হচ্ছে পরস্পরের পূরক কোণ। তার মানে আমি যদি বলি দেখো, তাহলে আমি যদি বলি একটা কোণ আছে 40 ডিগ্রি, তাহলে তার পূরক কোণ কত হবে? অবশ্যই 50 ডিগ্রি। তাহলে মাথায় রাখবে কি, যে দুটো পূরক কোণের, দেখো দুটো পূরক কোণের মান কত হয়? 90 ডিগ্রি, আর যদি সম্পূরক বলে কি হবে? 180।
এটা মাথায় রাখবে। তাহলে দেখো বলছে একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান। তাহলে একটি পূরক কোণ ধরে নাও এক্স, এটা এক্স ধরবে নাহলে ভুল করবে তোমরা। একটা পূরক কোণ ধরে নাও এক্স ডিগ্রি, ঠিক আছে, এক্স ডিগ্রি। একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান। তাহলে তার পূরক কোণের মান যদি হয়, একটি কোণ যদি এক্স হয়, তাহলে তার পূরক কোণের মানের অর্ধেকের সমান বলছে মানে কি, তার পূরক কোণের মান কত হয়ে যাবে, 90 মাইনাস এক্স, তার অর্ধেক বলছে নাকি, তার মানে 2। এটুকু ক্লিয়ার আছে কিনা বলো, এটুকু ক্লিয়ার হলে অঙ্ক শেষ। তাহলে এবার কোণাকুণি গুণ করলে কি হয়ে যাচ্ছে, এটা 2x হয়ে যাচ্ছে, আর এদিকে কত হচ্ছে, 90 মাইনাস এক্স আসছে, ঠিক আছে। তাই যদি হয়, এবার দেখো এখানে 2x আছে, এখানে মাইনাস এক্স এর পাশে আসলে কি হয়ে যাবে, প্লাস এক্স হয়ে যাবে। তাহলে টোটাল কি হয়ে যাবে, 3x হয়ে গেল। এ পাশে কত এলো, 90 এলো, 3 দিয়ে কাটলে কত এলো, 30 ডিগ্রি এলো। তাহলে অ্যান্সার কত এলো, 30 ডিগ্রি। খুব খুব সুন্দর একটা অঙ্ক এটা, অপশন সি অ্যান্সার। তাহলে সম্পূরক আর পূরক কোণের ব্যাপারটা বুঝে গেছো, যে পূরক কোণের পরস্পর পূরক কোণের ভ্যালু কত, টোটাল 90 ডিগ্রি হয়, আর সম্পূরক বললে 180 ডিগ্রি হয়, ঠিক আছে। এটুকু মনে রাখলে হয়ে যাবে, এই ছোট ছোট থেকেই তোমাদের পরীক্ষা আসবে। আর এইগুলোই পারে না যারা, পিছিয়ে যায়, যারা পারে তারা চাকরিটা পেয়ে যাবে। কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 2 যোগ করলে যোগফল এত এত দ্বারা ভাগ যায়, তাহলে আমরা 2 যোগ করে দেব। 89 এর সঙ্গে 2 যোগ করলে 91 হয়ে যায়, 70 এর সঙ্গে যোগ করলে 72 হয়ে যায়। এবার একটা জিনিস খেয়াল করলে দেখতে পারবে, আচ্ছা কে দেখো পেমেন্টও করে দিয়েছে, যাই হোক ভালো ভাই। এখানে 172 হচ্ছে, এখানে 144। এবার আমার কি দেখবো, আমার বলেছে ক্ষুদ্রতম সব থেকে ছোট, তাহলে এখানে 91 দেখো 12 দিয়ে ভাগ যায় না, কিন্তু 72 যায়। দেখো 72 কে 24 দিয়েও ভাগ করা যায়, 3 24 72, 4 18 72, 6 12 72। তাহলে অ্যান্সার কোনটা নেবো, ছোটটা নেবো, অপশন বিটা হবে। দেখো 144কেও কিন্তু প্রত্যেকটা সংখ্যা দিয়ে ভাগ যাবে, কিন্তু আমার ক্ষুদ্রতম বলেছে, তাই ছোটটা দিয়ে আমরা কাজ চালালাম, ঠিক আছে। অ্যান্সার অপশন বি। দেখো দুটি সংখ্যার এটা অনেকে বুঝতে পারো না, সনদ বুঝতে পারো না যেমন, তো বুঝে নাও। দুটি সংখ্যার লসাগু ও গসাগু এর গুণফল এত, সংখ্যা দুটির অন্তর এত হলে বড় সংখ্যাটি কত। তোমাদের আমি একটা কথা বলেছিলাম, মনে আছে, মনে আছে কি, দুটি সংখ্যার লসাগু ও গসাগু এর গুণফল 32, সংখ্যা দুটির অন্তর যদি 14 হয়, তার মানে কি, লসাগু আর, আমরা একটা জানি যে সংখ্যা দুটোর গুণফল সমান সমানই কি লসাগু ইন্টু গসাগু, তার মানে বলতে পারি যে 32টা কি সংখ্যা দুটোরই গুণফল। ক্লিয়ার আছে, ক্লিয়ার আছে তো। তাহলে এমন দুটো সংখ্যা বের করো, 32-এর এমন দুটো সংখ্যা বের করো যাদের ডিফারেন্স মানে বিয়োগফল 14 হবে। তুমি তো একবারে বলবে দাদা এটা 16 দুগুণী 32, 16 দুইয়ে 32, একমাত্র এই দুটো সংখ্যারই এদের গুণফল 32। আচ্ছা এই লসাগু আর গসাগু এর গুণফলটাই আবার বলছি, দুটি সংখ্যার গুণফল ইকুয়াল টু লসাগু ইন্টু গসাগু। তার মানে আমরা বলতেই পারি যে লসাগু আর গসাগুর গুণফলটা হচ্ছে সংখ্যা দুটোর গুণফল। তাহলে সংখ্যা দুটোর গুণফল যদি 32 হয়, তাহলে তাদের বিয়োগফল বলে 14 হবে। তাহলে বিয়োগফল যদি 14 হয়, 16 দুইয়ে 32, 16 থেকে 2 বাদ দিলেই তো 14 হচ্ছে, তাই না? তাহলে বড় সংখ্যাটি কত পেলাম, ব্যাস এই বেসিক গুলো জানতে হবে, এক ধরলেই জীবন শেষ এসব অঙ্ক। অপশন ডি। দেখো দুটি সংখ্যার গসাগু 2 এবং লসাগু 70 হলে সংখ্যা দুটি কি কি হতে পারে, তাই তো। দেখো তোমাদের এই জিনিসটাও বুঝিয়েছিলাম যে দাদা, হ্যাঁ একদম সঠিক। তোমাদের কি বলেছিলাম, যখন আমরা লসাগুকে গসাগু দিয়ে ভাগ করব তখন সংখ্যা দুটির অনুপাতের গুণফল পড়ে থাকে, বলেছিলাম কিনা, বলেছিলাম কিনা। তাহলে অনুপাতের গুণফল পড়ে থাকতে সংখ্যা দুটোর মৌলিক সংখ্যার অনুপাতের গুণফল দিয়ে পড়ে থাকে 35। তাহলে এই 35 সংখ্যাটাকে পাশাপাশি মৌলিক সংখ্যা কি একমাত্র ভাঙা যায়, তুমি বলে দাও 5 7 35। ব্যাস, তাহলে সংখ্যাটা 5:7 অনুপাতে আসে, বা 7:5। বড় সংখ্যা দেখো, বড়টাকে আগে লিখবে সবসময় আর ছোটটাকে পরে লিখবে। তাহলে 7:5 অনুপাতে, তাহলে কোনটা 7:5 একমাত্র, দেখো এটা একমাত্র। এটা তো দেখো 2 দিয়ে ভাগ, 7 দিয়ে ভাগই যাবে না, 7 দিয়ে ভাগই যাবে না, 4 যাবে। তাহলে দেখো এটাই একমাত্র হবে, 7 2 14। আর আমি যদি এটা ভগ্নাংশ অনুপাত করে লিখি, 7 2 14 আর 5 2 10, 7:5, তাহলে এটাই অ্যান্সার হয়ে যাবে অপশনে। এইভাবেই করতে হয়, ছোট্ট ছোট্ট টপিক মাথায় রাখতে হয় ভাই। নতুন যারা আছো ভয় পাবে না, যেগুলো বলছে দাদা নোট ডাউন করার চেষ্টা করো, দেখবে জলের মতো অঙ্ক করবে। আচ্ছা, এক ব্যক্তি 120 কিলোমিটার দূরত্ব
20 ঘন্টা, দেখো মোট টাইম ছিল 20 ঘন্টা, হ্যাঁ, সে তার সম্পূর্ণ পথের অর্ধেক অংশ 3/5, অর্থাৎ সম্পূর্ণ পথ কত কিলোমিটার? 120। তাহলে অর্ধেক কত হবে? অর্ধেক 60। সেই পথটা বলছে মোট মোট টাইমে 3/5 অংশ। আচ্ছা, 20 হচ্ছে তোমার মোট টাইম, ঠিক আছে। তাহলে এইটা 3, তার মানে কত যাচ্ছে? 3/5 মানে 4, 12। তাহলে এটা কিন্তু 12ই চলে গেছে, আর বাকি আছে কত? 60 কিলোমিটার। এই 60 কিলোমিটার কতই যাবে তাহলে? 8-এ যাবে, টোটাল তো 20, তাহলে এদিকে 12 চলে গেছে আর 8-এ যেতে হবে। আর এটাই আনসার চাইছি যে অবশিষ্ট অংশের ক্ষেত্রে ব্যক্তির গতিবেগ কত। গতিবেগ যেহেতু কত বলেছে, তাহলে বাকি যে ডিস্টেন্স আছে 60 কিলোমিটার, তাকে যে বাকি টাইম কত পাচ্ছি আমরা? 8। তাহলে সেই টাইম দিয়ে ভাগ করলে আমরা স্পিড পাবো। তাহলে ডিস্টেন্স বাই টাইম ইকুয়াল টু স্পিড বা গতিবেগ। তাহলে এখানে যদি কাটি 4 দিয়ে কাটবো, 4, 15, 60, আর এদিকে 2, 15কে 2 দিয়ে ভাগ করলে 7.5, 7.5। এবার দেখো 16 দাগ কি বলছে। এক ব্যক্তি কিছু টাকা একটি ব্যাংকে 8% হারে 5 বছরের জন্য এবং একই পরিমাণ টাকা অপর একটি ব্যাংকে 10% সুদের হারে 6 বছরের জন্য রাখলেন। শেষে লক্ষ্য করলেন দুটি দাগ, কিচ্ছু নেই অঙ্ক। আমি কি বলি যে 1 বছরে যদি 8% হয়, 5 বছরে কত পার্সেন্ট? কত পার্সেন্ট বলো বলো? 40%। ভেরি গুড, ভেরি গুড। আর এদিকে 6 বছরে 10% করে হলে 60%। এই হয়ে গেল। শেষে লক্ষ্য করলেন দুটি ব্যাংকের সুদের পার্থক্য 400। তাহলে আমরা কত পার্থক্য দেখতে পাচ্ছি পার্সেন্টেজ হিসাবে? 20%। তার মানে বলতে পারি 20 মানেই কত বলছে এটা? 20% মানেই 400। আর অ্যাকচুয়াল মানটা, মোট মান বা প্রিন্সিপাল কত পার্সেন্ট হয়? 100% হয়। 100 মানে কত? ব্যাস, হয়ে গেছে। দেখো, তাহলে 20 2 40, মানে 20। তারা এখানে আছে 20, আর ওখানে দুটো শূন্য আছে, তাহলে 2000 টাকা অ্যান্সার, অপশন নাম্বার ডি। মাথা ঠান্ডা করে অঙ্ক করলে জল ভাতের মতো অঙ্ক লাগে, মাথা জবকটা করলে জীবনটা শেষ হয়ে যায়, চাকরিটা পাওয়া যায় না, লোকের তানা শুনতে হয়। এক ব্যবসায়ী 150 টাকায় কোনো দ্রব্য কিনে তার 12% অতিরিক্ত খরচ করলো। আচ্ছা, এই অঙ্কটা একবারে অ্যান্সার বের করা যায়। দেখো, 150 টাকার উপরে 12% ক্ষতি করলো, মানে কত পার্সেন্ট টোটাল ওর খরচ হলো? 112 টাকা হলো। 112/100। তাহলে এটা কি পাবো? এটা করলে আমি কি পাবো? যে 150 টাকার উপরে কত পার্সেন্ট আবার বাড়ালো সেটা পেলাম। এবার এটা বের করলে এখান থেকে একবারে করবে, এ তো পেলে যে খরচ করার পরে তার মোট খরচ, 150 টাকাতে কিনলো, তারপর আবার খরচ করলো, যে মোট খরচটা কত হলো এটা পেয়ে গেলাম। এবার লাভ করতে গেলে তো 10% লাভে মানে কত পার্সেন্টে বিক্রি করতে হবে? 110%-এ বিক্রি করতে হবে। এবার ছোট ছোট করে কাটাকুটি করি আমরা, দেখি। আচ্ছা, 3/50 150 হয়, আর 2/50। আচ্ছা, বেশ। আচ্ছা, এই একটা শূন্য, এই একটা শূন্য কেটে দিলাম। আর 2 দিয়ে যদি আমরা একে কাটি, কত? 56 2 112 হয়। আচ্ছা, তাহলে দেখো, তাহলে 56 গুণ 11 গুণ 3, তাহলে টোটাল 56 গুণ 11 করলে কত হয় বলো? টোটাল গুণ করছো তোমরা, যাই হোক। এই দেখো 5 আর 6 কথা, দেখো তোমাদের শিখিয়েছিলাম এটা আর এটা করতে, তাই তো? কিন্তু দেখো এখানে এখানে দেখো 5 আর 6 কথা 11 হয়, হাতে 1 থেকে যাচ্ছে, তাই কি হয়ে যাবে? 11 এক ধরবার, এই 5-এর সঙ্গে 1 যোগ করে দেবে, 6 16। তার সঙ্গে আবার এই 3টাও তো গুণ আছে, বাই 10 আছে, তাই 3 গুণ করলে কত হয়? 318। আর 10 দিয়ে ভাগ মানে একটার আগে দশমিক, মানে 184.8। তাহলে 8 আসছে, 8-এর পরে 0 মানেও যাবে কি, তাই? আচ্ছা, 12 টাকা লিটার দুধের সঙ্গে কি অনুপাতে জল মিশিয়ে প্রতি লিটার এত টাকা ধরে বিক্রি করলে লাভ বলে দিয়েছে? তাহলে লাভের ওখান থেকে কিন্তু আর ক্রয় মূল্যটা বের করে নিতে হবে, দামটা, অ্যাকচুয়াল দামটা বের করতে হবে। তাহলে 25% যদি বলি, তাহলে 125 হয়ে যাবে লাভ মানে। আর তার ভ্যালু বলছে কত? 13.75। ওকে, তাহলে 100 মানে কত হচ্ছে? তুমি বলবে দাদা এখানে 5 25 100, এখানে 4 মানে কত? আচ্ছা, এখানে তুমি পয়েন্টটা কেটে দিয়ে এখানে কি করতে পারো? নিচে 100 দিয়ে দিতে পারো, দিলাম 100। এবার কাটাকুটি করে দাও। দেখো 25 25 দিয়ে কাটছি, 4 4 25 100, আর এখানে 55 25 হচ্ছে।
আর 5 11 55 হচ্ছে, ঠিক আছে। আর 4 4 কেটে গেল, তাহলে আলটিমেটলি কি পড়ে রইলো 11। কত হলো কাটাকুটি করে? 11 পেলাম কাটাকুটি করে আমরা 11। তাহলে মিডিলের দামটা কত হলো 11। আচ্ছা দুধের দামটা নাই, ঠিক আছে, জল মিশিয়েছে মানে জলের দাম কত 0, আর দুধের দাম কত 12 টাকা। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে, এদিকে 11 আসছে, 0 থেকে 11 বাদলে 11 হয়, 12 থেকে, তাহলে 1:11 অপশন নাম্বার বিতে রয়েছে। যাদের 11:1ও আছো একই বিষয়, তখন 11:1 আসছে, কিন্তু জানতে চাই যে কি, যে দুধের সঙ্গে কি অনুপাতে জল মেশালে, তাহলে কি জলটা আগে তারপরে দুধ, ঠিক আছে, 1:11, মানে 11তে তোমার 1 মেশাতে হবে। হুম, তোমার অপশানে তোমার 11:1 থাকবে না, চাপ নেই, বা 1:1 দুটো একসঙ্গে থাকবে না। ওই ডাক্তার দেখো, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত দ্বারা ভাগ করলে প্রত্যেকবার 7 অবশিষ্ট থাকবে। এবার আমরা ঘুরিয়ে যদি বলি যে 7 যদি অবশিষ্ট না থাকতো, তাহলে সংখ্যাগুলো 12 দিয়ে 16 দিয়ে 36 দিয়ে ভাগ যেত। আচ্ছা দেখো, নতুন নতুন যারা আছে, বিভাজ্যতা নিয়ম কোথায় কাজে লাগবে আজকে দেখতে পাবে। 7 দিয়ে বিয়োগ করলে হবে এখানে কত, 828 হচ্ছে, 7 বিয়োগ করে দিলাম, মানে অবশিষ্টটাকে আমরা হাটিয়ে দিচ্ছি। 151তে 7 অবশিষ্ট থাকবে, তাহলে এখান থেকে যদি হাটিয়ে দিই 144 হয়ে যাবে। আর 137 থেকে 130 হয়ে যাবে, এখানে কত হয়ে যাবে 158 হয়ে যাবে। এবার দেখো, বিভাজ্যতা নিয়মে বলছে 3 তো 12কে ভাঙলে 3 আর 4, মানে যে সংখ্যাটা 3 দিয়েও ভাগ যাবে 4 দিয়েও ভাগ যাবে। আচ্ছা 4 দিয়ে ভাগ দেওয়ার শর্ত কি বলছে, শেষের দুটো সংখ্যা যদি 4 দিয়ে ভাগ দেয়। তো আমরা দেখতে পাচ্ছি যে 30কে ভাগ করা যায় না, 28কে ভাগ করা যায় না, ব্যাস প্রথমেই দুটো ক্রস। এবার 3 দিয়ে চেক করব, 3 দিয়ে চেক করার নিয়ম কি বলছে, যে সংখ্যাটা, দেখো যে সংখ্যাটার যোগফল 3 দিয়ে ভাগ যাবে, তো দেখো 8 আর 2 10 আর 1 11, 11 তো ভাগ যায় না, তাহলে এটাও অ্যান্সার হলো না। তাহলে এইটাই একমাত্র পড়ে আছে, এটাই অ্যান্সার অপশন বি। এইভাবে করতে হয়, কিচ্ছু না, অঙ্ক জল একদম। নেক্সট, এলসিএম করে করতে গেলে টাইমটা নষ্ট হয়। আচ্ছা 20 দাগটা ভুল ছিল, এই 20 দাগটা দেখো, 5টি ঘন্টা এত সেকেন্ড অন্তর বাজে, তার প্রথমবার বাজে মানে কতক্ষণ, মানে একবারই যে এলসিএম চেয়েছি। আচ্ছা এদের এলসিএম করবা, লসাগু করলে আসবে 840 হয় এলসিএম। এটা কিসে আছে, সেকেন্ডে আছে, কিন্তু অ্যান্সার চাইছে মিনিটে। আচ্ছা মিনিটে চাইছে মানে কি, 60 সেকেন্ডে 1 মিনিট, 60 দিয়ে ভাগ করে দাও। আচ্ছা 6 দিয়ে 0 0 কাটলে 6 14 84, তার মানে 14 মিনিট হলো অ্যান্সার। অপশন নাম্বার সি হয়ে গেল আমার অ্যান্সার। নেক্সট, একজন ক্রিকেট, এটা আমরা আগের দিন করিয়েছি, 37 অ্যান্সার। একজন ক্রিকেটার দেখো 17তম ইনিংসে 85 রান করলো, ভালো করে বলছো, তাহলে 17তম ইনিংসেও করে ফেললো 85 রান। বেশ মনে রাখো এটা, রানের গড় আগের 16 বারের থেকে 3 বেড়ে গেল, তাহলে 17তমই এসে 3 করে যদি এক্সট্রা করে ফেলে, তাহলে আগের থেকে এক্সট্রা কত রান করে ফেললো, মোট গড়ে 3, তাহলে মোট 51 রান বেশি করে ফেললো। কারণ বলছে মোট সংখ্যার সঙ্গে যখন গড় গুণ করবো, তাহলে মোট মানটা পেয়ে যাবো। তাহলে 85 রান করেছে, দেখা গেল সেই 85 রান করেছে বলে 16তম ইনিংস পর্যন্ত যা গড় ছিল তার থেকে 51 রান বেশি করেছে। তাহলে আমরা উল্টো করে যদি বলি, তাহলে 85 থেকে 51 বাদ দিলে পড়ে থাকে আমার 34, তার মানে 16তম ইনিংস পর্যন্ত গড় ছিল 34, তারপরেও 51 রান এক্সট্রা করেছে, তবেই তো 85 হয়েছে। তাহলে বলছে এবার 3 গড় তো বেড়েছে 17তম ইনিংসের পর, অ্যান্সারও চেয়েছে যে 17তম ইনিংসের পরে গড় কত, তাহলে 16তম পর্যন্ত 34 ছিল, আর এখন গড় 3 বেড়ে গেল, টোটাল কত এলো 37। মাথা ঠান্ডা করে বুঝবে, না বুঝতে পারলে বারে বারে রেকর্ডেড ভিডিওটা স্ক্রল করে এগিয়ে গিয়ে দেখো, না বোঝা পর্যন্ত থামবে না ওইভাবে দেখাটা। আচ্ছা একটি গরু ও ঘোড়ার মোট মূল্য বলছে 2400 টাকা, ঘোড়ার মূল্য 30% এবং গরুর মূল্য 40% বাড়লে মোট মূল্য 3200 হয়। তাহলে এখান থেকে আমরা কি করবো, অ্যালিগেশন প্রসেস কি করে, মোট মূল্য কত বেড়েছে দেখে নেবো, 2400-এর উপরে কত বেড়েছে, 3200 মানে 800 বেড়েছে, শতকরা মানে 100-এ কত, এটা করে নিতে হবে। তাহলে দেখো 0 0 কেটে দিলে কত হলো, 3 আর 24, তাহলে 100/3 লাগবে, কি করবে 100/3,
এবার আমি যদি বলি এই তিনটাকে আমি না লিখে প্রত্যেকের সঙ্গে 3 গুণ করে দেবো, তাহলে কোনো এফেক্ট পড়বে? কারণ এর সঙ্গে 3 গুণ করা মানে কেটে গেল, আর এর সঙ্গে 3 গুণ করবো মানে প্রত্যেকের সঙ্গে 3 গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে তাহলে ডাইরেক্টলি আমরা গুণ করি, এই ভগ্নাংশে যেটা থাকবে ডাইরেক্টলি গুণ করে দাও। তাহলে এটা রয়েছে 30%, মানে এখানে 3 90 করে দেবো, এখানে 40 রয়েছে মানে কি করে দেবো, 3 40 120। বুঝতে পেরেছো? দেখো এর সঙ্গে 3 ছিল, যদি একে গুণ করলাম মানে কি 3 3 তো কেটে যাবে, আর এদের সঙ্গে গুণ করলে তো ওটা হয়ে যাবে, তাই না? ওই জন্য ডাইরেক্টলি এটা করে দেবে, 3 গুণ করে দাও। এবার একটা করে শূন্য প্রত্যেকের আউট করে দাও, প্রত্যেকের থাকতে হবে, যেটাই কাটবো প্রত্যেকের থাকা লাগবে। একটা করে শূন্য প্রত্যেকের আছে, কেটে দিলাম। তাহলে এখানে 1 এলো, ডিফারেন্স 10 আর 9, আর এখানে 12 আর 10 2 এলো। তাহলে 2:1। তার মানে বলছি, এবার দেখো ঘোড়ার মূল্য গরুর উপরে কত গুণ, তাহলে কত গুণ দেখতে পাচ্ছ? দ্বিগুণ। 1 এর 2 মানে কি 2 গুণ আছে, অপশন বি আনসার। এবার বলছে এক ব্যবসায়ী যদি 24 দেখো, এক ব্যবসায়ী যদি দ্রব্যের ধার্য মূল্য 40% বাড়িয়ে লিখে রাখেন এবং ক্রেতাকে 10% ছাড় দেন, তবে তার লাভের পরিমাণ কত? সিম্পল লজিক বোঝো ভাই। 40% বাড়িয়ে লিখেছে মানে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, ঠিক আছে, সে বাড়িয়ে লিখলো কত, 140। তাহলে 140টা হচ্ছে আমার এমআরপি, তার উপরে 10% ছাড় দিচ্ছ মানে কত পার্সেন্টে বিক্রি করছো? 90%-এ বিক্রি করছো। তাহলে বিক্রয় মূল্যটা কত আসছে? একটা শূন্য কাটলে, একটা শূন্য কাটলে, একটা শূন্য কাটলে, তাহলে 9 14 কত হয়? 126 হয়। তাহলে দেখো ক্রয় মূল্য 100 টাকা ছিল, 100 টাকা ছিল, 126 টাকায় বিক্রি করে, তাহলে 26, তাহলে 100-তে 26 মানেই 26%। অপশন নাম্বার বি হয়ে যাবে answer। 25 নম্বর দাগ কি বলছে দেখো, এটার অ্যান্সারও করিয়েছি। দেখো একটি বিধানসভা কেন্দ্রে মোট ভোটারের 20% ভোট দেয়নি, প্রদত্ত ভোটের 65% ভোট পেয়ে বিজয়ী প্রার্থী নির্বাচিত হয়েছেন, তিনি মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছেন? সিম্পল অঙ্ক। 100% যদি ভোট ধরো, তাহলে 20% ভোট দেয়নি মানে কত পার্সেন্ট ভোট দিয়েছে? এবার সেই 80% ভোটেরই 65% পেয়েছে, তাহলে 80 এর 65% মানে কত? এটুকু করলেই অ্যান্সার বেরিয়ে আসবে। দেখো কাটাকুটি করে দাও, তুমি বলবে 4 20 80, 5 20 5 দিয়ে কাটলে 5 13 65, তাহলে কত পার্সেন্ট পেলো? 52%। তাহলে 100-র উপরে 52% হচ্ছে, 80-র উপরে 65% যেটা, সেটা 100-র উপরে 52%-এর কাজ করছে। অপশন বি হয়ে গেল কারেক্ট আনসার। আশা করি বুঝতে পেরেছো, যারা নতুন আছো বুঝতে পেরেছো কিভাবে করতে হয়। ঠিক আছে, অঙ্ক সোজা সাপটা নিয়মে সিম্পল ভাবে করবে। ঠিক আছে, অঙ্ক রেডি আছে, সকালে আবার কাজ পেয়ে যাবে, কালকে প্র্যাকটিস সেট আছে। তাহলে হয় 15 নাম্বারটা বলে দেবো।